ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। এসএসসি পরীক্ষার্থীদের কমেন্টের আলোকে আপনারা বারবার জানতে চেয়েছিলেন যে আপনাদের টপিক ধরে ধরে যেন আপনাদের ক্লাসগুলো দেওয়া হয়, তারই আলোকে মূলত আজকে আমরা নিয়েছি রাইট ফর্ম অফ ভার্বস এক্সারসাইজ 1। এই রাইট ফর্ম অফ ভার্বের থিওরি ক্লাস কিন্তু এর আগেও 4টি দেওয়া হয়েছে, যেগুলো আপনি প্লেলিস্টে দেখলেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে আজকে মূলত আমরা ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ডে যে প্যাসেজটি আসছিল, যেটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ 2020 সালে যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু অনেক বেশি হাই লেভেলের প্রশ্ন। বিশেষ করে আপনি যদি খেয়াল করেন 15 সালের পর থেকে কিন্তু কোশ্চেনের মানটা অনেক বাড়া শুরু করেছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বোর্ডটি যেটি আমরা নির্বাচন করেছি এটি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সেক্ষেত্রে আপনারা রাইট ফর্ম অফ ভার্ব এই যে পরীক্ষার শেষ মুহূর্তে এসে বা পরীক্ষার আগে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন এবং কিভাবে সলভ করতে পারেন খুব দ্রুত, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে করবেন বুঝে বুঝে সেটা। এছাড়াও আপনার জানা অজানা অনেকগুলো বিষয় আপনি জানিয়ে নিতে পারবেন আমাদের সাথে। এই জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই আপনাদের জন্য একটি নোট থাকছে, যে নোটটি আপনাকে একটু হেল্প করবে রাইট ফর্ম অফ ভার্ব পড়ার ক্ষেত্রে। At the end of the fill in the blanks with right form of verb, a student is to perform 2 functions at a time. যখন আপনি রাইট ফর্ম অফ ভার্ব করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দুটো কাজ একসাথেই করতে হবে। প্রথম কাজটি হচ্ছে প্রথমত যে বক্সে দেওয়া থাকবে অপশনগুলো, সেখান থেকে সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস ফ্রম দ্য গেট, ওই গেট থেকে আগে সঠিক শব্দটি আপনাকে নির্বাচন করতে হবে। এরপরে রাইটিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট, গ্রামারের প্যাটার্ন অনুযায়ী বা গ্রামাটিক্যালি তাকে সঠিক করতে হবে ওই ভার্বটিকে। শিক্ষার্থীরা আমরা এরপর আরেকটু দেখব টু ডু দ্য ওয়ার্ক ইজিলি। এই কাজটি সহজভাবে করার জন্য স্টুডেন্ট শুড রিড দ্য প্যাসেজ টাইম, সময় নিয়ে প্যাসেজটি পড়তে হবে অ্যান্ড এগেইন, এবং পুনরায় পড়তে হবে। বিফোর ফিলিং দ্য গেপ টু সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর ইচ গ্যাপ, যখন আপনি প্রত্যেকটি আলাদা করে নিচ্ছেন কোন গ্যাপে কোনটি বসবে, সেক্ষেত্রে কিন্তু আপনি পেন্সিল ব্যবহার করে সিলেক্ট করে নিতে পারেন। শিক্ষার্থীরা চলুন আমরা সরাসরি এক্সারসাইজে চলে যাব। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। এইভাবে আপনাদের 10টি অপশন দেওয়া থাকতে পারে এবং 8টি অপশন দেওয়া থাকতে পারে। আমাদের আজকে যে প্যাসেজটি আমরা নিয়েছি ট্রাফিক জ্যাম, চলুন এই প্যাসেজটি আমরা সুন্দর করে সলভ করব। আমি যেভাবে সলভ করছি ঠিক সেভাবে আপনি বাসায় সলভ করার চেষ্টা করবেন। শুরুতে ড্রাইভ চালানো, সলভ সমাধান করা, ক্রিয়েট সৃষ্টি করা, সাফার ভোগান্তি, অকার মানে ঘটা, রিচ পৌঁছা, কজ কারণ, ক্যারি বহন করা, ভায়োলেট মানে ভঙ্গ করা, গিভ মানে দেওয়া। এইভাবে শব্দগুলোর অর্থ যদি আপনি না বুঝেন এখন যখন বাসায় সলভ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিকশনারি থেকে বের করে নিতে পারেন, কারণ আপনাদের প্রত্যেকের মোবাইলে এখন ডিকশনারি রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি করে নিতে পারেন। এতে করে মোবাইলটারও একটু সঠিক ব্যবহার হলো আপনাদের হাতে, যাদের হাতে মোবাইল রয়েছে। সেক্ষেত্রে আমরা চলে যাই সলভে। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার্স ইন দ্য বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। ট্রাফিক জ্যাম হচ্ছে আমাদের দেশে একটা সাধারণ বিষয়, বিশেষ করে বড় বড় শহরগুলোতে। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, গাড়ির সংখ্যা অনেক বেশি থাকায় ড্যাশ ট্রাফিক জ্যাম। তাহলে আমরা এই ক্ষেত্রে যেটা করি, যে গাড়ি ঘোড়া যদি বেড়ে যায় তাহলে আমাদের কি হবে, ট্রাফিক জ্যাম সৃষ্টি হবে অথবা ট্রাফিক জ্যাম কারণ হতে পারে। সেক্ষেত্রে আমরা দুটো শব্দে এখানে নিতে পারি। এই দুটি শব্দ হচ্ছে আমাদের ক্রিয়েট এবং কজ। এই দুটো শব্দই কিন্তু আমাকে নিতে হবে। আমরা সিলেক্ট করে ফেললাম, এরপর আমরা দেখবো গ্রামাটিক্যালি তাকে কি করা যায়। যেহেতু আপনাদের দুটো শব্দের একটি নিলেই হবে, সেক্ষেত্রে আমি যেটা প্রিফার করবো, আপনি ক্রিয়েট শব্দটি এখানে নেবেন এবং কজ শব্দটি পরবর্তী অপশনে ব্যবহার করবেন। এই শব্দটি নেওয়ার পরে আপনাকে শুরুতে চিন্তা করতে হবে সাবজেক্টটা কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল রয়েছে। যেহেতু আমাদের ভেহিকলস শব্দটি হচ্ছে প্লুরাল, এই জন্য আমরা ভার্ব নেব প্লুরাল, এই জন্য আর কোনো পরিবর্তন করতে হবে না। আর শুরুতে আপনি একটা থিঙ্ক করে নেবেন যে কোনো প্যাসেজ করার সময় প্রথম কিওয়ার্ডটা পড়লেই কিন্তু সেটা বোঝা যাবে সেটি কোন টেন্সে যাবে। পাস্ট হলে পাস্ট, প্রেজেন্ট হলে প্রেজেন্ট। সেক্ষেত্রে আমরা এরপরের লাইনটি দেখে নিই। মেইনলি প্রধানত ইট ড্যাশ ইন দ্য কনজেস্টেড এরিয়াস। তাহলে কনজেস্টেড মানে চাপাচাপি এরিয়াতে মূলত এটা কি হয়, এটা মূলত কনজেস্টেড এরিয়াগুলোতে ঘটে থাকে। তাহলে এর শব্দ কি আমাদের অকার। এখন সাবজেক্ট যেহেতু আমাদের সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের এখানে ভাওয়েল নেই, এই জন্য আমাদের কি করতে হবে, এস ব্যবহার করতে হবে। এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, আপনি কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারছেন কোথায় কোথায় ইএস যুক্ত হয়। এরপরে আসলে আমরা দেখি ওভারটেকিং টেন্ডেন্সি মানে
ক্রস করে যাওয়ার যে টেন্ডেন্সি অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম। তাহলে ওভারটেকিং টেন্ডেন্সিটাই মূলত ট্রাফিক জ্যামের কারণ বা এটা সৃষ্টি করে। বলেছিলাম যে ক্রিয়েট শব্দটি দুই জায়গায় ব্যবহার করা যায়। আপনি যদি এই জায়গায় ক্রিয়েট ব্যবহার করেন তাহলে এখানে কজ ব্যবহার করবেন, বা অথবা এখানে কজ ব্যবহার করলে এখানে আপনাকে ক্রিয়েট ব্যবহার করতে হবে। এখন ওভারটেকিং টেন্ডেন্সিস কিন্তু নাই, রয়েছে ওভারটেকিং টেন্ডেন্সি, দ্যাট মিনস সিঙ্গুলারে রয়েছে। সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, এই যে আমি বি নাম্বারে যেভাবে আলোচনা করলাম। এরপরে দেখি আমরা সাম ড্রাইভার্স, কিছু চালক ড্যাশ দ্য ট্রাফিক রুলস, তারা কি ট্রাফিক রুলস মানে নাকি মানে না, এই জিনিসটি সম্পর্কে আমাদের এখানে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ভায়োলেট, তারা ভঙ্গ করে। আমরা ঠিক আছে এখানে ভায়োলেট বসিয়ে দিলাম। এখন সাম ড্রাইভার্স যেহেতু প্লুরাল রয়েছে আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হচ্ছে, ঘটনাটা ফাস্ট হয়ে যায়নি, এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে এটা প্লুরালই থাকবে। আর সকল ভার্বগুলো যে প্রাথমিক পর্যায়ে থাকে সেটা কিন্তু আমাদের প্লুরাল ফর্মেই থাকে। এরপরে আমরা দেখি অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, তাহলে সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস, তারা ট্রাফিক রুলসগুলোকে ভঙ্গ করছে। অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, কেয়ারলেসলি শব্দটির অর্থ হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে, মানে কোনো কিছু তোয়াক্কা না করে তারা কি করছে, ড্রাইভ করছে। ড্রাইভারের কাজ যেহেতু ড্রাইভ করা, চালনা করা, এক্ষেত্রে আমাদের দেখেন এটা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, এর সাবজেক্ট হিসাবে কিন্তু আমাদের সাম ড্রাইভার্স প্লুরাল, এই জন্য আমরা এটা প্লুরালে দেখেছি। ইট ড্যাশ আ লট অফ পেইনস টু দ্য পিপল, এটা প্রচুর পরিমাণে মানুষকে কি দেয়, পেইন দেয়। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হচ্ছে গিভ, এবং সাবজেক্টটি সিঙ্গুলার হওয়ার কারণে এটি এস যুক্ত করেছে। এরপরে আসেন অ্যাম্বুলেন্সেস ড্যাশ পেশেন্টস, মূলত কিন্তু বলতে চেয়েছে অ্যাম্বুলেন্সেস ক্যান নট ড্যাশ হসপিটাল টাইমলি। যখনই আপনি এই ধরনের কোনো সেন্টেন্স পাবেন সেক্ষেত্রে যখন দেখবেন যে সাবজেক্ট থেকে ভার্বটি দূরে আছে এবং মাঝখানে কোনো কিছু দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি প্ল্যাটফর্ম অফ ভার্বের সকল ক্ষেত্রে আপনি ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবেন। তাহলে অ্যাম্বুলেন্সেস ক্যারিং মানে বহন করে পেশেন্ট ক্যান নট ড্যাশ হসপিটাল টাইমলি, তারা সময় মতো তারা পেশেন্টগুলোকে বহন করে কি করতে পারে না, পৌঁছাতে পারে না। এই জন্য আমাদের এখানে ভার্বটি হবে রিচ। শিক্ষার্থীরা এরপরে দেখে নিই স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল, এবং যারা অফিসে যায় সে সকল মানুষেরা অলসো ড্যাশ ডিউ টু ট্রাফিক জ্যাম, এই ট্রাফিক জ্যামের কারণে তারা কি করে, সাফার করে, ভোগান্তির শিকার হয়। যেহেতু আমাদের সাবজেক্ট প্লুরাল, ভার্বটি প্লুরাল থাকবে। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হতে পারি যে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এরপরে আসেন দিস প্রবলেম শুড বি ড্যাশ ইমিডিয়েটলি, প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্বে এই একটি রুলস অথবা দুটি রুলস আপনাদের থাকবে, সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন প্যাসিভ ভয়েসগুলো আপনি কিভাবে বুঝবেন? প্যাসিভ ভয়েস বোঝার জন্য সবসময় খেয়াল রাখবেন যেটা কর্তা, সাবজেক্ট সে যদি উচ্চ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের প্যাসিভ স্ট্রাকচার গঠন করব। তাহলে আমাদের প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে যে নিয়মগুলো, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, অক্সিলারি ভার্ব বসাতে হয়, সর্বদাই মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। তাহলে আমাদের 4 নম্বর রুলসটি হচ্ছে সর্বদাই মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এখানে আমাদের একটি শব্দ বাকি ছিল, সেটি হচ্ছে আমাদের সলভ, এই জন্য এটাকে ফার্স্ট পার্টিসিপল করে দেব সলভড। শিক্ষার্থীরা রাইট ফর্ম অফ ভার্বের বোর্ড কোশ্চেন এক্সারসাইজের ক্লাসটি আশা রাখি আপনাদের ভালো লেগেছে। শিক্ষার্থীরা আমরা পরবর্তীতেও যদি আপনারা চান সেক্ষেত্রে পার্ট 2-তে অন্যান্য বোর্ডগুলো সলভ করব। আপনারা কোন ধরনের ক্লাসগুলো চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর ডিসক্রিপশনে আপনাদের ভয়েস চেঞ্জ থেকে শুরু করে রাইট ফর্ম অফ ভার্ব, সাফিক্স, প্রিফিক্স, উইথ ক্লু, উইদাউট ক্লু সবগুলো ক্লাসের কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আপনি পারতপক্ষে সেই ক্লাসগুলো দেখে সুন্দর একটা প্রস্তুতি নেন, আশা রাখি আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে। আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আপনাদের জন্য উপকারী হচ্ছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান কমেন্ট